মহারাজ শান্তনুর পুত্র গঙ্গার গর্ভজাত বসু দেবব্রত সৌন্দর্য, স্বভাব, আচরণে এবং বিদ্যায় স্বয়ং শান্তনুর মতোই ছিলেন। জাগতিক বা আধ্যাত্মিক জ্ঞানের সকল শাখায় তার দক্ষতা ছিল অত্যন্ত বেশি। তিনি এক মহাবীর রথী হয়েছিলেন। বন্ধুরা, আজকের ভিডিও গঙ্গার ধারে হঠাৎ যুবক পুত্রের সাথে শান্তনুর মিলন সম্বন্ধে। এই কাহিনীটি আছে ব্যাসদেবের মহাভারতের আদি পর্বে। সে যাই হোক, একদিন রাজা শান্তনু একটি হরিণকে গঙ্গার তীরে তাড়া করার সময় লক্ষ্য করলেন যে নদীটি অগভীর হয়ে গেছে। এই দৃশ্য দেখে মহারাজ শান্তনু এই অদ্ভুত ঘটনাটি নিয়ে ভাবতে লাগলেন। রাজা শান্তনু ভাবতে লাগলেন যে গঙ্গা নদী কোনোদিন শুকোয় না, সেই নদীর জল হঠাৎ কমে গিয়ে শুকিয়ে যাচ্ছে কেন? গঙ্গা নদীর দিকে তাকিয়ে ভাবতে ভাবতে মহারাজ শান্তনু হঠাৎ দেখলেন স্বয়ং ইন্দ্রের মতো অত্যন্ত সুদর্শন, সুঠাম ও অমায়িক এক যুবক তার তীক্ষ্ণ দিব্য অস্ত্রের দ্বারা নদীর স্রোত থামিয়ে দিয়েছে। ওই যুবকটি আর কেউ নয়, সে স্বয়ং শান্তনু পুত্র দেবব্রত। কিন্তু যেহেতু শান্তনু তার পুত্রকে জন্মের কয়েক মুহূর্ত পরেই মাত্র একবার দেখেছিলেন, তাই তার চোখের সামনে থাকা সেই যুবকের সাথে শিশুটিকে শনাক্ত করার মতো যথেষ্ট স্মৃতি তার ছিল না। খানিক বাদই সেই যুবকটি মহারাজ শান্তনুর চোখের সামনেই নিমেষে অদৃশ্য হয়ে গেল। রাজা শান্তনু যা দেখলেন তাতে অত্যন্ত বিস্মিত হলেন। যে স্থানে যুবকটি দাঁড়িয়েছিল সেই জায়গায় দেবী গঙ্গাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলেন। 16 বছর পর গঙ্গাকে দেখতে পেয়ে শান্তনু তার কাছে গেলেন। তারপর মহারাজ শান্তনু গঙ্গাকে বললেন, আমাকে আমার শিশুটিকে দেখাও। তখন গঙ্গা এক সুন্দর রূপ ধারণ করে অলঙ্কার শোভিত বালকটিকে তার ডান হাত ধরে শান্তনুকে দেখালেন। কিন্তু অদ্ভুত বিষয়, শান্তনু অলঙ্কার শোভিত ও শুভ্র বস্ত্র পরিহিত সেই সুন্দরী রমণী ও সুন্দর বালকটিকে চিনতে পারলেন না। এক দৃষ্টিতে মহারাজ শান্তনু তাদের দিকে তাকিয়ে রইলেন। মহারাজ চিনতে পারেননি বুঝতে পেরে গঙ্গা নীরবতা ভেঙে বললেন, হে পুরুষশ্রেষ্ঠ, কিছুকাল পূর্বে আমার গর্ভে আপনার যে অষ্টম পুত্র জন্মেছিল সে এই। জেনে রাখুন, এই বালকটি সকল অস্ত্রে পারদর্শী। এখন একে গ্রহণ করুন। আমি দেবব্রতকে যত্ন সহকারে লালন পালন করেছি। দেবব্রতকে আপনার সঙ্গে নিয়ে বাড়ি ফিরে যান। দেবব্রত ঋষি বশিষ্ঠের কাছে সমগ্র বেদ ও তার শাখাসমূহ অধ্যয়ন করেছে। ও সকল অস্ত্রে পারদর্শী এবং রণক্ষেত্রে ইন্দ্রের মতো শক্তিশালী। দেবতা ও অসুরদের দ্বারা পূজিত অঙ্গিরস পুত্র বৃহস্পতি যে সকল শাস্ত্র জানেন, এই বালকটি সে সকল শাস্ত্রে পারদর্শী। পরাক্রমশালী ও অপরাজেয় যমদাগ্নি পুত্র রাম যে সকল অস্ত্রের অধিকারী, আপনার এই মহাবাহু বিশিষ্ট পুত্রের সে সকল অস্ত্রের জ্ঞান রয়েছে। আমার দ্বারা প্রদত্ত আপনার এই নিজ বীর সন্তানকে গ্রহণ করুন। গঙ্গাকে বিদায় দিয়ে শান্তনু স্বয়ং সূর্যের মতো মহিমাময় তার সন্তান সেই দেবব্রতকে নিয়ে নিজের রাজধানীতে ফিরে গেলেন এবং স্বর্গীয় রাজধানীর মতো সেই নগরীতে পৌঁছে পুরুবংশের সেই রাজা শান্তনু নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করলেন। নিজের রাজ্য রক্ষার জন্য সমস্ত পৌরবদের একত্রিত করে শান্তনু তার পুত্র দেবব্রতকে রাজ্য অভিষেক করলেন। রাজপুত্র দেবব্রত শীঘ্রই তার আচরণে পিতা এবং পৌরব বংশের অন্যান্য সদস্যদের এবং রাজ্যের সমস্ত প্রজাকে সন্তুষ্ট করলেন। অতুলনীয় পরাক্রমের সেই রাজা তার পুত্র দেবব্রতের সঙ্গে সুখে বসবাস করতে লাগলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বিধাতার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।